আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমরা বিশ্বের ইতিহাসের দিকে তাকাই তখন দেখা যায় পৃথিবীর নানান অঞ্চলে শাসনকারীদের মধ্যে কিছু এমনও ছিলেন যাদের ক্ষমতা ও আধিপত্যের নেশা তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা নির্মম ও নিষ্ঠুর শাসকে পরিণত হয়েছিল। এরা ছিল সেই মানুষরা যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের দাস হয়ে পড়েছিল। এই স্বার্থপর মানসিকতায় তাদেরকে ক্ষমতার অপব্যবহার করতে পরচিত করেছিল, আর তারা নিজেদের উদ্দেশ্য পূরণ ও অহংকার তৃপ্তির জন্য মানুষ থেকে বর্বর পশুতে পরিণত হয়েছিল। ফলে অসংখ্য মানুষের জীবন নষ্ট হয়েছে আর অপূরণীয় ধ্বংস ও বিপর্যয়ের সৃষ্টিও হয়েছে। অন্যদিকে ইতিহাসে এমন শাসকরাও ছিলেন যারা নিজেদের প্রজাদের জন্য রহমত স্বরূপ আশীর্বাদ হয়েছিলেন। তাদের মধ্যে অনেক নেতা এমন ছিলেন যারা সবসময় চেয়েছিলেন নিজেদের জনগণের জীবনকে উন্নত, আরামদায়ক ও সহজতর করতে। কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব ক্ষমতাধর মানুষদের বিষয়ে যারা তাদের অত্যাচারের কারণে বিশ্বজুড়ে আলাদা পরিচিত পেয়েছে। তারা সেই অত্যাচারী ও নিষ্ঠুর শাসক যারা নিষ্ঠুরতা ও বর্বরতার সব সীমা অতিক্রম করে ফেলেছিল। এদের জীবনের ঘটনা ও কাহিনী শুনলে অবশ্যই আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। নাম্বার 1, হেরোড দ্য গ্রেট। সেই হেরোড যার উল্লেখ বাইবেলেও রয়েছে, যার কুখ্যাতি হলো নিজের রাজত্ব বাঁচাতে সদ্যজাত শিশুদের হত্যা করার নির্দেশ দেওয়া এবং ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করার কারণে। খ্রিস্টপূর্ব 73 সালে ফিলিস্তিনে জন্ম নেওয়া হেরোড ছিল এক নির্মম ও নিষ্ঠুর শাসক। তার অত্যাচারের কাহিনী অসংখ্য। এই অত্যাচারী ব্যক্তি নিজের 3 ছেলেকে এবং নিজের 10 স্ত্রী সহ সবচেয়ে প্রিয় স্ত্রীকেও হত্যা করেছিল। শুধু তাই নয়, সে তার সময়কার ধর্মীয় প্রধানকেও পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিল। এমনকি নিজের শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাতেও সে জড়িত ছিল। নাম্বার 2, নিরো। রোমের এই কুখ্যাত শাসক ছিল একজন নষ্ট ও অবাধ্য শিশু। তার পিতার মৃত্যু হলে সে সিংহাসনে বসে। শুরুতে সে তার নিষ্ঠুরতার কোনো রূপই প্রকাশ করেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তার স্বভাব ভয়ঙ্করভাবে বদলে যেতে থাকে। প্রথমে সে নিজের মাকে হত্যা করে, এরপর কিছুদিনের মধ্যে সে নিজের 2 স্ত্রীকে একে একে হত্যা করে। ধীরে ধীরে তার পাগলামি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পুরো রোম শহরকে আগুন লাগিয়ে ধ্বংস করার পরিকল্পনা করে, যাতে পুরনো শহরের জায়গায় সে একটি নতুন শহর গড়ে তুলতে পারে। এই আগুন ইতিহাসে দ্য গ্রেট ফায়ার অফ রোম নামে পরিচিত। বলা হয় যখন রোম জ্বলছিল, নিরো তখন নিশ্চিন্তে বসে বাঁশি বাজাচ্ছিল। এখানে শেষ নয়, সে শহরটিকে আগুন দেওয়ার দোষ উল্টে বেঁচে যাওয়া নিরীহ নাগরিকদের উপর চাপায় এবং তাদের বিরুদ্ধে মামলা করে বহু মানুষকে ভয়াবহ নির্যাতনে হত্যা করে। আর নিরোর এই উন্মত্ততা শেষ পর্যন্ত এতটাই বেড়ে যায় যে সে নিজের জীবনও নিজে শেষ করে দেয়, অর্থাৎ আত্মহত্যা করে। নাম্বার 3, পোপ আলেকজান্ডার ষষ্ঠ। পোপকে সারা বিশ্বের খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মানা হয়। দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসে এই পদে এমন বহু মানুষও বসেছেন যারা নির্মমতা ও অত্যাচারে নিজেরাই দৃষ্টান্ত হয়ে আছেন। তবে তাদের সবাইকে ছাড়িয়ে পোপ আলেকজান্ডার ষষ্ঠ নিঃসন্দেহে সবচেয়ে কুখ্যাত। সে 1431 সালে জন্ম নেয় এবং তার পোপ হিসেবে শাসনকাল ছিল 1492 থেকে 1503 সাল পর্যন্ত। খ্রিস্ট ধর্মের শান্তি, সহনশীলতা ও নৈতিকতার যে আদর্শ, তার সঙ্গে এই শাসক মোটেও মানানসই ছিল না, বরং তার ভাবধারা ছিল সম্পূর্ণ নাস্তিকতামূলক। নিজের পদ ক্ষমতাকে সে নির্দয়ভাবে ব্যবহার করত নিজের লোভ পূরণ করার জন্য। তার একটি বিশেষ কৌশল ছিল নিজের সুন্দরী মেয়ে লুক্রিয়াজিয়ার বিয়ে ধনী কোনো ব্যক্তির সঙ্গে দেওয়া এবং তাকে প্রচুর সম্পদ সহ বিদায় করা। এরপর কিছুদিন পরে সে পোপের পদমর্যাদা ক্ষমতা ব্যবহার করে সেই বিয়ে বাতিল করে দিত। যদিও রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মতে বিবাহ বিচ্ছেদ বলে কোনো ধারণা নেই। তারপর কিছুদিন পর সেই একই মেয়ের আবার নতুন করে ধনী পুরুষের সঙ্গে বিয়ে দিত। সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে খুব পছন্দ করত, যেখানে নাচ, উল্লাস, ভোগ বিলাস ছিল পরিপূর্ণ। এইসব অনুষ্ঠান ধীরে ধীরে প্রাচীন গ্রিক দেবতার পূজার আচার অনুষ্ঠানের রূপ ধারণ করতে থাকে, যেখানে সীমাহীন ভোগ বিলাস করা হতো। এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া অভিজাত ও ধনীদের অবৈধ সম্পদ সে নিজের ক্ষমতায় ব্যবহার করে বাজেয়াপ্ত করত এবং সেই অর্থ দিয়ে নিজের বিলাসী জীবনযাপন চালাতো। অবশেষে এই পোপের পরিণতিও ছিল শিক্ষণীয়। তাকে ছলনা করে বিষ খাইয়ে হত্যা করা হয়। নাম্বার 4, কালিগুলা। কালিগুলা নামটি মূলত ক্রূরতা, উন্মাদনা, পাগলামি এবং নিষ্ঠুরতার প্রতীক। এই একই নামে পরিচিত রোমের সম্রাট ছিল ভয়ঙ্কর স্বার্থপর। সে এমনও দাবি করেছিল সে নাকি দেবতা। কোনো বিষয়ে সামান্য সন্দেহ হলে সে মানুষকে হত্যা করত। নিজের বোনেদের সঙ্গে সে অনৈতিক সম্পর্ক করে বিয়ে পর্যন্ত করেছিল।
অন্যদের স্ত্রীদের প্রলুব্ধ করে নিজের কামনার শিকার বানানো ছিল তার অন্যতম প্রিয় কাজ। তার সময়কে ধরা হয় খ্রিস্টপূর্ব 37 থেকে 31 সালের মধ্যেই। তার বংশতালিকা মহান রোমান সম্রাটদের সঙ্গে যুক্ত আছে। সে তার ধনভাণ্ডার বিলাসবহুল জিনিসপত্রে উড়িয়ে দিত, আর তার প্রজারা তখন ক্ষুধা ও দারিদ্র্যে মারা যেত। সে এতটাই নিষ্ঠুর ছিল যে রাতের খাবারের সময় কোনো জীবন্ত মানুষকে করাত দিয়ে কেটে মারা হতে দেখাইছিল তার বিনোদন। তার উন্মাদনার আরেক দৃষ্টান্ত, সে নিজের ঘোড়াকে সেনেটের ঘোষণা করেছিল। একটি যুদ্ধে সে পুরো সেনাবাহিনীকে সমুদ্রের দিকে ঠেলে দিয়েছিল, যেন তারা সমুদ্রের দেবতা নেপচুনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এমনই অযৌক্তিক পাগলামি ছিল তার। নাম্বার 5, রাজা জন। রাজা জনকে নিঃসন্দেহে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর রাজা বলা যায়। সে 24 ডিসেম্বর 1166 সালে জন্ম নেয় এবং 19 অক্টোবর 1216 সালে মারা যায়। 1199 সাল থেকে মৃত্যু পর্যন্ত সে ইংল্যান্ডের সিংহাসনে ছিল। সিংহাসন দখলের জন্য সে নিজের ভাইয়ের বিরুদ্ধেও ফ্রান্সের রাজারা সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে। তার শত্রুরা সুযোগ পেলে তাকে পানিশূন্য অবস্থায় ফেলে রেখে হত্যা করতে চেয়েছিল। রাজা হওয়ার পর সে একটি বিশাল এবং নির্মম সেনাবাহিনী তৈরি করে, আর সে সৈন্যদের খরচা যোগাতে সাধারণ মানুষের উপর ভয়াবহ কর আরোপ করে দিত। দরিদ্র মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করে দিত এবং ধনীদের ধরে ধরে বন্দি করে তাদের উপর অত্যাচার চালিয়ে সম্পদ ছিনিয়ে নিত। আর শেষ পর্যন্ত 1216 সালে সে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। নাম্বার 6, ম্যাক্সিমিলিয়ান রোবোস্পিয়ার। এই ব্যক্তি 1789 সালে শুরু হওয়া ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ছিল এবং বিপ্লবের পর গঠিত সরকারের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন হিসেবে পরিচিত ছিল। বিপ্লবের সময় রোবোস্পিয়ার নিরন্তর রাজতন্ত্রের বিরুদ্ধে প্রচার চালাতো। সে অভিজাত শ্রেণীকে মূল থেকে ধ্বংস করে দেওয়ার কথা বলতো। 1758 সালে 6 মেতে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন একজন দক্ষ আইনজীবী ও রাজনীতিবিদ, যিনি গরিব জনগণ ও গণতন্ত্রের পক্ষে খুব জোরালো কণ্ঠে কথা বলতেন। বিপ্লবের পর তাকে জনগণের সুরক্ষা কমিটির সদস্য নির্বাচিত করা হয়, কিন্তু এই সাধারণ মানুষের অধিকারপন্থী ব্যক্তি 3 লাখের বেশি বিপ্লব বিরোধী গ্রেপ্তার করিয়ে তাদের শিরোচ্ছেদ করেছিল। এখানে সে থেমে থাকেনি। শত্রুদের হত্যা শেষ হওয়ার পরও আরও মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানাতে থাকে, আর তার এই নির্মম আচরণের কারণে অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং তাকেও গিলোটিনে শিরোচ্ছেদ করা হয়। নাম্বার 7, চেঙ্গিজ খান। চেঙ্গিজ খানের নাম জানেন নাই এমন কেউই নেই। এই নাম বিশ্বের ইতিহাসে নিষ্ঠুরতা ও ধ্বংসের প্রতীক হিসেবে পরিচিত। তার আসল নাম ছিল তেমুজিন। সে 1162 সালে জন্ম নেয় এবং 1227 সালে মারা যায়। 1206 সালে মঙ্গোলদের সব উপজাতিকে একত্র করে শাসক হওয়া চেঙ্গিজ খান ছিল অপরাজেয় যোদ্ধা। নিজের সময়ে সে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলে, কিন্তু এই সাম্রাজ্য তৈরির পিছনে অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। ধারণা করা হয় যে সে প্রায় 4 কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল। তার আক্রমণের ফলে সেই সময়কার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11% নিশ্চিহ্ন হয়ে যায়। একটি প্রচলিত কথায় বলা হয়, তার মৃত্যুর পর তার মৃত্যু গোপন রাখতে তার জানাজার পথে পড়া সব জনপদকে ধ্বংস করে ফেলা হয়েছিল। নাম্বার 8, ভ্লাড দ্য ইম্পেলার। ভ্লাড দ্য ইম্পেলার নামটি অনেকের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু তার আরেকটি বিখ্যাত নাম আপনারা অবশ্যই শুনেছেন, ড্রাকুলা। সিনেমা বা উপন্যাসে ড্রাকুলাকে মানুষের রক্ত পান করতে দেখা যায়, কিন্তু প্রকৃত ড্রাকুলা এইভাবে দাঁত দিয়ে রক্ত পান করতো না, বরং তা থেকে বহুগুণ বেশি ভয়াবহ পদ্ধতিতে রক্ত ঝরাতো। সে জীবন্ত মানুষদের এমন নিষ্ঠুরভাবে হত্যা করত যে যা শুনলে আত্মা কেঁপে ওঠে। যুদ্ধক্ষেত্রে সে তার শত্রুদের শরীর ভেদ করে লম্বা তীক্ষ্ণ কাঠের খুঁটি গেঁথে দিত, যাতে তারা যন্ত্রণায় ছটফট করে ধীরে ধীরে মারা যায়। তার সেনারা কূপের পানিতে বিষ মেশাতো, ফসল নষ্ট করত এবং মহামারীতে আক্রান্ত রোগীদের শত্রুপক্ষের এলাকায় পাঠিয়ে তাদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে দিত। সেই যুগে এগুলো ছিল তার ব্যবহৃত রাসায়নিক অস্ত্র। 1430 সালে জন্ম নেওয়া রোমানিয়ার এই রাজাকে ইম্পেলার নামে ডাকা হয়, কারণ এক যুদ্ধে সে 2000 ওসমানীয় সৈন্যের দেহে কাঠের খুঁটি ঢুকিয়ে হত্যা করতে আদেশ দিয়েছিল, আর নিহতদের মৃতদেহ শকুন আর কাকের খাবার হিসেবে ফেলে রাখা হতো। নাম্বার 9, জোসেফ স্ট্যালিন। 5 মার্চ 1953 সালে মৃত্যুবরণ করা জোসেফ স্ট্যালিন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের এক প্রভাবশালী বিপ্লবী রাজনীতিবিদ। তার জন্ম হয়েছিল জর্জিয়াতে। 1920-এর দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে 1953 সালে মৃত্যুর আগ পর্যন্ত সে সোভিয়েত ইউনিয়নের শাসক হিসাবে ক্ষমতায় ছিল। একজন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী নেতা হিসাবে সে নিজের শাসনামলে দেশের বিশাল ভূখণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। লক্ষ লক্ষ কৃষক যখন নিজেদের জমি সরকারকে দিতে অস্বীকৃতি জানায়, তখন তাদের নির্মমভাবে মৃত্যুর সম্মুখীন হতে হয়। এই অস্থিরতা ও সংঘর্ষের কারণে পুরো রাশিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হয়, আর সেই দুর্ভিক্ষে আরও বহু লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। নিজের স্বৈরাচারী শাসনামলে স্ট্যালিন তার গোপন পুলিশ বাহিনীকে অধিকার প্রদান করে একটি বিশাল ও ভয়ঙ্কর প্রতিষ্ঠানে রূপ দেয়।
সে নাগরিকদের উৎসাহ দিত যাতে তারা একে অপরের উপর গুপ্তচরাবৃত্তি করে সরকারকে খবর দেয়। এইসব রিপোর্টের কারণে লক্ষ লক্ষ মানুষকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়, শ্রম শিবিরে পাঠানো হয়, নয়তো সরাসরি হত্যা করা হতো। অনুমান করা হয় তার কঠোর, নিষ্ঠুর ও একনায়ক শাসনামলে প্রায় 2 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। নাম্বার 10, অ্যাডলফ হিটলার। হিটলারের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। 20 এপ্রিল 1889 সালে জন্ম নেওয়া জার্মানির এই এক নায়ক 30 এপ্রিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে আত্মহত্যা করে। 2 আগস্ট 1934 সালে কুখ্যাত নাজি পার্টির পক্ষ থেকে সে জার্মানির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয় এবং এরপর পুরো ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করে। মানবজাতির ইতিহাসে তাকে সবচেয়ে কুখ্যাত, ধ্বংসাত্মক মস্তিষ্ক ও মন্দের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তার উত্তেজনামূলক, ভিতরে ঘৃণা জন্মানো বক্তৃতা মানুষের মনে উগ্র জাতীয়বাদ সৃষ্টি করে, যা পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেয়। তার অপরাধের মধ্যে ছিল ক্রিস্টাল নাইট, 9 নভেম্বর 1938 সালে, যেদিন ইহুদদের 2 শতাধিক উপাসনালয় ধ্বংস করে ফেলা হয়, 8,000-এরও বেশি দোকান লুট করা হয় এবং লক্ষ লক্ষ ইহুদিকে বন্দি শিবিরে পাঠানো হয়। এছাড়াও ইউরোপ ও আফ্রিকায় তার হামলা, ইহুদিদের উপর গণহত্যা, হলোকাস্ট সহ অসংখ্য যুদ্ধাপরাধ তার দায়ে পড়েছে। ইতিহাসবিদরা তাকে প্রায় 1,10,00,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী মনে করে থাকেন। তো ইতিহাসে এমন আরও বহু শাসক ছিলেন যারা নির্মমতা ও নিষ্ঠুরতায় কুখ্যাতি অর্জন করেছে। আর আজ আমরা যেসব শাসকের কথা শুনলাম তারা শুধু ইতিহাসের পাতায় ভয়ঙ্কর নাম নয়, তারা মানব সভ্যতার জন্য সতর্কতা। এদের নিষ্ঠুরতা দেখায় যে ক্ষমতা যখন ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয় তখন একজন মানুষ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ব্যক্তিগত লোভ, অহংকার আর প্রতিহিংসা, এই 3 জিনিসই তাদের শাসক থেকে অত্যাচারিতে পরিণত করেছে। আর এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় একজন নেতার প্রকৃত শক্তি অস্ত্রে নয়, বরং তার বিবেকে। ক্ষমতা যতই বড় হোক, মানবতা যদি না থাকে তবে সেই ক্ষমতা মানুষের জীবন ধ্বংস করে দেয়। অপরদিকে দয়ালু ও ন্যায়পরায়ণতার নেতা প্রজাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ইতিহাস আমাদের তাই শেখায়, ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু আচরণ ও নৈতিকতা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। নিষ্ঠুর শাসকরা শেষ পর্যন্ত পতন হয়ে গিয়েছে, আর তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের স্মৃতি হয়ে উঠেছে ভবিষ্যতের শিক্ষা। তাই আমাদের সবার মনে রাখা উচিত, একজন সত্যিকারের নেতা সেই যে নিজের জাতিকে ভয় দিয়ে নয়, ভালোবাসা ও ন্যায়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আপনি মনে করে থাকেন ইতিহাস আমাদের শেখার জন্য, ভুল পুনরাবৃত্তির জন্য নয়, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক কে ছিলেন।